একবার রাজা কৃষ্ণচন্দ্র তার রাজসভার সকল সভাসদকে নিয়ে এক বিশাল ভোজসভার আয়োজন করলেন। নানা রকম সুস্বাদু খাবার তৈরি হল। কিন্তু রাজা মশাই হঠাৎ ঘোষণা করলেন, আজকের ভোজ হবে একেবারে অন্যরকম। আজ কেবল মিষ্টি খাবার পরিবেশন করা হবে। সবাই তো অবাক। কারণ মিষ্টি খাবার খেতে সবাই ভালোবাসলেও কেবল মিষ্টি খেলে তো পেট ভরবে না, আর অন্যান্য খাবারেরও তো একটা স্বাদ আছে। রাজা যখন এই ঘোষণা করলেন তখন গোপাল ভাঁড় একটু মুচকি হেসে বললেন, মহারাজ, আপনার এই নতুন নিয়ম আমি মেনে নিলাম। তবে আমার একটি ছোট আবদার আছে। রাজা জিজ্ঞেস করলেন, কি আবদার গোপাল? গোপাল বললেন, মহারাজ, আমি তো কেবল মিষ্টি খাব, কিন্তু আমার বাড়িতে যে একটি ছোট ছেলে আছে তাকেও তো একটু অন্যরকম খাবার দিতে হবে। তাই আমি ভাবছি আজ শুধু মিষ্টি দিয়ে আমার ভোজ সারব, আর আমার ছেলেকে দেব মশলাদার খাবার। রাজা তো শুনে অবাক। তিনি বললেন, এ কেমন কথা গোপাল? তুমি খাবে মিষ্টি, আর তোমার ছেলে খাবে মশলাদার? এটা কি করে সম্ভব? গোপাল ভাঁড় তখন হেসে বললেন, মহারাজ, আমি যে খাবারটা খাব সেটা আসলে মিষ্টি নয়, সেটা হল মিষ্টি নামক এক ধরনের ফল। আর আমার ছেলে যে খাবারটা খাবে সেটা হল মশলা নামক ফল। যেহেতু আজ কেবল ফল দিয়ে ভোজ সারার নিয়ম, তাই আমি ফল খাব আর আমার ছেলেও ফল খাবে। শুধু ফলের নামটা একটু অন্যরকম। রাজা তো গোপালের এই বুদ্ধি শুনে হো হো করে হেসে উঠলেন। আর বুঝলেন যে গোপাল ভাঁড় সবসময় নিজের বুদ্ধি দিয়ে সব সমস্যার সমাধান করে ফেলেন। কেমন লাগল গল্পটা?